নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য একটি খুবই খুশির খবর নিয়ে চলে এসেছি। তো খবরটি হচ্ছে, তো তোমরা যারা যারা এসএসসি জিডিতে এক্সাম দিয়েছো তারা ভেবে নাও যে তোমাদের 50% চাকরি কিন্তু তোমাদের কনফার্ম হয়ে গেছে। আর তোমাদের সিআইএসএফের সবথেকে কাট আপ কিন্তু কম যেতে চলেছে। তো আমি এই কথাটি কেন বলছি, কী কারণে বলছি, সব কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সব সব কটা লজিক কিন্তু তোমাদেরকে দিতে চলেছি। আমি কিন্তু কোনো ফালতু কথা বলছি না, সব কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে লজিক দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো তোমাদের এই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে তোমার যে নতুন যে এই নোটিশটি দিয়েছে এসএসসি জিডির রিজার্ভ ভ্যাকান্সি, এটা কিন্তু কাল প্রকাশিত হয়েছে। তো আমি ভিডিওটা কিন্তু আজ বানাচ্ছি, ঠিক আছে? তো সেই নোটিশটি তোমাদেরকে খুলে দেখাবো এবং বিস্তারিত সব কিছু আলোচনা করবো যে আমি কেন কথাটা বললাম। 50% আমি গ্যারান্টির সাথে বলছি, 50% তোমাদের কিন্তু চাকরি কনফার্ম হতে চলেছে, ঠিক আছে? যারা একটু ভালো পড়াশোনা করো এবং একটু ফিজিক্যালের দিকে অ্যাক্টিভ আছো। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে আমি বলি যে আমি কেন বললাম যে তোমাদের 50% চাকরি কনফার্ম হতে চলেছে, ঠিক আছে? তো তার জন্য কিন্তু আমি আগের যে ভ্যাকান্সি লিস্টটা ছিল এবং যে নতুন যে ভ্যাকান্সি লিস্ট, সেটি কিন্তু পাশাপাশি নিয়ে তোমাদেরকে কম্প্যারিজন করতে চাই। তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি কেন বলছি 50% তোমাদের চাকরি কনফার্ম হতে চলেছে, ঠিক আছে? তো চলো নোটিশটা ডাউনলোড করে দেখাই তোমাদেরকে, পাশাপাশি দুটো লিস্ট এক জায়গায় করি। তো ফ্রেন্ডস, এই দেখছো যে আগের যেই ভ্যাকান্সি এবং এবারের যে ভ্যাকান্সি, সেটার ডিফারেন্স তোমাদেরকে সবার প্রথমে দেখায়। তো দেখো, আগে ছিল 39,881টি পদ এবং এখন বেড়ে হয়েছে 53,690টি। তো এই একটা লজিক, এক নম্বর লজিক, যে তোমাদের কিন্তু ভ্যাকান্সিটা ইনক্রিজ হয়েছে এবং এক্সাম দেওয়ার পর এখন কিন্তু কেউ চাইলেও তোমাদের কম্পিটিশানে আসতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না। তো তোমরা যারা যারা এক্সাম দিয়েছো তাদের কিন্তু খুবই গুড লাক, ঠিক আছে? আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই যে এর আগের বারে এক্সাম সেন্টারে যে 2024-এ যে রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে 2024-এর এক্সাম সেন্টারে শুধু উপস্থিত হয়েছিল, মানে যারা জাস্ট এক্সামটা অ্যাটেন্ড করেছিল তারা কিন্তু 55% মতো এক্সামে অ্যাটেন্ড করেছিল, ঠিক আছে? আর এবারে তোমাদের সেই অ্যাটেন্ডেন্সটা, জাস্ট পরীক্ষায় অ্যাটেন্ডেন্সটা 48, ঠিক আছে, 48% মতো সির্ফ এক্সামে অ্যাটেন্ড করেছে জাস্ট। মানে এখানে দেখছো এই একটা 2 নম্বর রিজন, যে আগের বারের থেকেও এবারে মানে এক্সামে অ্যাটেন্ড করেছে কম, প্লাস এক্সামটা দেওয়ার পরে যে এই ভ্যাকান্সিটা ইনক্রিজ হয়েছে। তো সেটার জন্যই আমি বললাম 100% যে তোমাদের কিন্তু 50% চাকরি কনফার্ম হতে চলেছে। যারা একটু পড়াশুনো ভালো করো, একটু স্কোর ভালো করেছো এবং যারা ফিজিক্যালে যারা অ্যাক্টিভ আছো, তোমাদেরকে বারবার করে বলছি ফিজিক্যালটা একটু টাফ হয়। তোমরা কিন্তু চেষ্টা করো, মানে অবশ্যই আশা করি তোমরা এখন থেকেই অনেক দিন আগে থেকে এক্সাম দেওয়ার পর থেকেই মাঠ প্র্যাকটিস করছো, ঠিক আছে? সেই প্র্যাকটিসটা ধরে রাখো এবং একটু আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি যে আমি সেকেন্ড পয়েন্টটা কেন বললাম যে তোমাদের সিআইএসএফে কাট আপটা সব থেকে কম যেতে চলেছে। তো তার জন্য কিন্তু এই লিস্টটা আমাদেরকে কাজে আসবে তোমাদেরকে বোঝানোর জন্য। তো দেখো যে তোমাদের যে বিএসএফের ভ্যাকান্সি আগে ছিল 13,306টি, এখন হয়েছে 13,880টি, মানে 500-র আশপাশে ভ্যাকান্সি বেড়েছে, ঠিক আছে? আর দেখছো তোমাদের সিআইএসএফে দেখো আগে ছিল 6,430টি মেল ক্যান্ডিডেট, সেখানে কিন্তু ডবল হয়ে গেছে তোমাদের ভ্যাকান্সি, ঠিক আছে? প্রায় 100% বৃদ্ধি হয়েছে। যে দেখো আগে ছিল 6,430টি, এখন হয়েছে 14,910টি, ঠিক আছে? তো এরকম যে মানে হিউজ পরিমাণে সিআইএসএফ ভ্যাকান্সি বাড়বে, তো এটা কিন্তু কেউ আশা করেনি। তো সিআইএসএফে যারা যারা তোমরা ফার্স্ট চয়েস দিয়েছো, তো তাদেরকে কিন্তু তোমরা কিন্তু খুবই লাকি। তোমাদেরকে এবার কিন্তু খুবই মানে চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি, ঠিক আছে? এবং কাট অফটাও কিন্তু তোমাদেরকে কম যেতে চলেছে, ঠিক আছে? এই যে ভ্যাকান্সি ইনক্রিজ হওয়ার কারণে, ঠিক আছে? তো এই ছিল ভ্যাকান্সি সিআইএসএফে সবথেকে কাট অফ কম যাওয়ার রিজনটা। তো তারপরে আসি তোমাদেরকে ফিজিক্যাল নিয়ে কিছু কথা বলতে চাই, ঠিক আছে? তো তোমাদের ফিজিক্যাল নিয়ে আমি কিন্তু একটা ডিটেল ভিডিও বানাতে চলেছি, ফিজিক্যাল এবং মেডিকেল নিয়ে, ঠিক আছে? এর আগের বছর আমার কিছু কিছু বন্ধুরা পেয়েছে, তাদের মুখ থেকে তাদেরকে সামনে রেখে কিংবা তাদের থেকে কোনো ভিডিও বানিয়ে নিয়ে, তো তাদের যে এক্সপিরিয়েন্স, তো সেটি কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তার জন্য কিন্তু তোমরা আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে? তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য তো তাদেরকে সঙ্গে নিয়ে আমি কিন্তু মেডিকেল এবং যে ফিজিক্যাল সেটি আমার কিন্তু তোমাদেরকে কিছু কিছু হলেও একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর তোমাদেরকে আমি বলে রাখি, আমি কিন্তু কিছুদিন আগে যে বিএসএফ
সীমানগরে 59 ব্যাটালিয়ানে যে ফিজিক্যাল হচ্ছে, কিন্তু আমার ছিল 20 তারিখে 20 এপ্রিল, ঠিক আছে। তো সেখানে কিন্তু আমি গিয়েছিলাম এবং আমারও কিছু এক্সপিরিয়েন্স আছে। আমি কিন্তু ফিজিক্যালে কোয়ালিফাই করেছি এবং আমার যে অ্যাডমিট কার্ড সেটি তোমাদেরকে দেখাই আগে। তো ফ্রেন্ডস, এই যে দেখছো তোমরা আমার যে বিএসএফের যে ফিজিক্যালের যে অ্যাডমিট কার্ড, তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ওয়াটার উইংস পদে অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে, হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভারে। তো আমার অ্যাডমিট কার্ড এসেছিলো, আমার দেখো নাম সৌরভ মণ্ডল, এখানে কিন্তু আমার ফটো শো করছে, ঠিক আছে। আর এখানে আমার সিগনেচার আছে, আর এই হচ্ছে আমার অ্যাডমিট কার্ড, ঠিক আছে। আর বন্ধুরা দেখো আমার যে এক্সাম ডেট অ্যান্ড টাইম ছিল, তো তোমরা দেখছো 20/3/2025 সকাল 6টায় রিপোর্টিং টাইম ছিল। আর অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ হেডকোয়ার্টার 69 ব্যাটালিয়ান বিএসএফ সীমানগর, পোস্ট সীমানগর, কৃষ্ণনগর, ডিস্ট্রিক্ট নদিয়া, ওয়েস্ট বেঙ্গল 741166, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার ফিজিক্যাল পড়েছিল এবং আমি কিন্তু কোয়ালিফাইড হয়েছি। তো তার যে সেলফি সেটিও কিন্তু আমি ভিডিওতে দিয়ে দেবো লাস্টে, ঠিক আছে। তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, আমি কিন্তু ফিজিক্যালে কোয়ালিফাই করেছি, ঠিক আছে। তো আমারও কিছু যে এক্সপিরিয়েন্স, এবং আমি এর আগের বারের বিএসএফে ফাইনাল মেরিট থেকে আউট হয়েছিলাম এবং মেডিকেলে ফিট হয়েছিলাম, ঠিক আছে। তার যে মেডিকেল সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো ভিডিওর শেষে। এবং আমার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স নিয়ে এবং যে আমার যে বন্ধুরা চাকরি পেয়েছে তাদের যে এক্সপিরিয়েন্স নিয়ে আমি কিন্তু একটি ডিটেল ভিডিও বানাতে চলেছি। তো সেটি কিন্তু তোমাদেরকে দেখার জন্য আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমার মেডিকেল সার্টিফিকেট, ফিট সার্টিফিকেট 2022 সালে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ডেট। আর আমি কিন্তু ফিট হয়েছিলাম, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ফিট হয়েছিলাম। তো আমি কিন্তু ফাইনাল মেরিট থেকে আউট হয়ে গিয়েছিলাম। তো দেখা হচ্ছে ফ্রেন্ডস নতুন কোনো ভিডিওতে। তত সময় তোমরা সুস্থ থাকো। আর নেক্সট কিন্তু ডিটেল ভিডিও আসতে চলেছে মেডিকেল এবং ফিজিক্যালের ওপরে। তো সেই ভিডিওটা কিন্তু তোমরা মিস করো না।